হ্যালো গাইজ, ওয়েলকাম টু ইংলিশ ফর WBCS ইংলিশ ক্লাসেস। ওকে, তো আজকে আমাদের এই ভিডিওতে আমরা ডিসকাস করব বেস্ট 50 সাজেস্টিভ ইংলিশ MCQs ফর WBSSC SLST 2025। এটা আমাদের পার্ট নাম্বার 1, এরপর আমাদের পার্ট নাম্বার 2, 3 এইভাবে ভিডিও আপলোড হতে থাকবে। তো এই সমস্ত পার্টগুলো যে কমপ্লিট করবে, অর্থাৎ দেখবে, আমাদের চ্যানেলের ভিডিওগুলো সম্পূর্ণ দেখবে, তাদের জন্য ফুল মার্কস গ্যারান্টেড। ঠিক আছে, তারা কিন্তু ইংলিশে যে কটা কোশ্চেন আসবে তারা সেখানে ফুল মার্কস ক্যারি করতে পারবে, স্কোর করতে পারবে। এটি হচ্ছে কমপ্লিট ইংলিশ সেলফ স্টাডি প্ল্যান। অর্থাৎ কি না, এই ভিডিওগুলো তাদের জন্য হাইলি ইউজফুল যারা কোথাও ইনস্টিটিউশনে ভর্তি হয়নি, বাড়িতে একদম সেলফ স্টাডি করছে। ঠিক আছে, তো চলো স্টার্ট করি। দেখো, একটা ছোট মিনিমাম ফিজ আমরা সবসময় তোমাদেরকে চার্জ করি, সেটা হচ্ছে কি না, এই ভিডিওতে তোমরা অবশ্যই একটি লাইক করবে। ভিডিওটা তুমি যেসব গ্রুপে আছো বা আমার বন্ধু বান্ধব যারাই এক্সামটা দিচ্ছে তাদের সঙ্গে শেয়ার করবে, এবং চ্যানেলে যদি ফার্স্ট টাইম এসে থাকো তাহলে সাবস্ক্রাইব করতে কিন্তু মোটেই ভুলবে না, উইথ বেল আইকনকে অন রাখবে, যেন আমাদের নেক্সট পার্টগুলো যখন আমরা আনবো তার নোটিফিকেশন তোমরা পেয়ে যাও। এছাড়াও আমরা একটা স্পেশাল WBSSC SLSTর জন্য একটি ডেডিকেটেড হোয়াটসঅ্যাপ গ্রুপ বানিয়েছি। ঠিক আছে, যেখানে আমরা মেটেরিয়ালস শেয়ার করতে থাকবো। তো সেই গ্রুপের লিঙ্ক ওই ভিডিও ডেসক্রিপশানে দেওয়া আছে, চাইলে সেই গ্রুপে তুমি অংশ নিয়ে নিতে পারো। তো সবার প্রথমে আমরা সিলেবাসটা দেখে নেবো। ঠিক আছে, সিলেবাস কি বলছে দেখো, এইটা হচ্ছে ইংলিশ সিলেবাস, অর্থাৎ ইংলিশ অবজেক্টিভ যে কোয়েশ্চেনগুলো আসবে তার সিলেবাস কি। সবার প্রথমে হচ্ছে ফ্রেজেস অ্যান্ড ইডিয়মস, সেকেন্ড হচ্ছে রিঅ্যারেঞ্জমেন্ট অফ সেন্টেন্সেস, সিতে হচ্ছে অ্যান্টোনিমস, ডিতে হচ্ছে সিনোনিমস, অ্যাপ্রোপ্রিয়েট ওয়ার্ডস, ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস, ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন, নিয়ারেস্ট ইন মিনিং, অর্থাৎ কি না এটা হচ্ছে সিনোনিমের মধ্যেই যাচ্ছে। ঠিক আছে, অ্যান্ড কারেকশন অফ সেন্টেন্সেস। তো এতগুলো চ্যাপ্টার থেকে কোশ্চেন আসবে। ঠিক আছে, প্রথম যে এক্সামটা হবে সেটাই ইংলিশের অবজেক্টিভ টাইপ বা MCQ টাইপের আসবে। তো সেইগুলোই আমরা এই প্রত্যেকটা চ্যাপ্টার থেকে এই ভিডিওতে বেসিক এবং অ্যাডভান্স দুটো লেভেলেরই কোশ্চেন দেখবো, এবং 50 কোশ্চেন্স দেখবো। তো প্রথম আমরা কি দেখবো, প্রথম আমরা দেখবো রিঅ্যারেঞ্জমেন্ট অফ সেন্টেন্সেস। ঠিক আছে, তো এটার একটা ইনস্ট্রাকশন কি থাকবে, এটা ইনস্ট্রাকশন থাকবে যে অ্যারেঞ্জ দ্য সেন্টেন্সেস টু ফর্ম এ কোহেরেন্ট প্যারাগ্রাফ, অর্থাৎ কি যুক্তিযুক্ত একটা প্যারাগ্রাফ, যদি লজিক্যালি ঠিকঠাক যদি একটা প্যারাগ্রাফ আমরা রেডি করতে চাই তাহলে আমাদের অ্যারেঞ্জ করতে হবে সেগমেন্টসগুলোকে। তো চলো প্রথম কোশ্চেন দেখি। ফার্স্ট কোশ্চেন, প্রথম কোশ্চেনে অপশনগুলো দেখি। পি অপশনে দেওয়া রয়েছে বাট অলসো দ্য ওয়ে উই পারসিভ রিয়ালিটি, অর্থাৎ আমরা রিয়ালিটিকে ভালো করে বুঝতে পারি, অনুধাবন করতে পারি। মডার্ন টেকনোলজি হ্যাজ ট্রান্সফর্মড। আচ্ছা, আর অপশনে রয়েছে নট অনলি কমিউনিকেশন, এস অপশনে রয়েছে ইন আনপ্রেসিডেন্টেড ওয়েজ, আর কিউ অপশনে তো এটা রয়েছে। তাহলে আমি যদি এটাকে এই যে চারটে যে তোমার সেন্টেন্স দেওয়া হয়েছে যদি সাজিয়ে লিখি তাহলে একটা কমপ্লিট প্যারাগ্রাফ তৈরি হবে। তাহলে কোনটা হবে কারেক্ট অপশন, QRPS নাকি QSRP নাকি QPRS নাকি QSPR, কোনটা হবে কারেক্ট অপশন? তো চলো আমরা অ্যান্সার দেখে নিই। তুমি খাতা পেন নিয়ে বসতে পারো, কারণ এগুলো তোমাকে করে করে দেখতে হবে এবং কমেন্টে কিন্তু লিখতে হবে। ঠিক আছে, ওটাই আমরা দেখবো যে তুমি কমেন্ট করছো কি না। তো এখানে কারেক্ট অপশন হচ্ছে কোনটা না, QRSP। অর্থাৎ যদি আমি সাজিয়ে লিখি তাহলে কি হবে না, মডার্ন টেকনোলজি হ্যাজ ট্রান্সফর্মড নট অনলি কমিউনিকেশন বাট অলসো দ্য ওয়ে উই পারসিভ রিয়ালিটি ইন আনপ্রেসিডেন্টেড ওয়েজ। ওকে, তাহলে এখানে আমাদের যেটা কারেক্ট অপশন সেটা হচ্ছে QRPS। ওকে, ক্লিয়ার? তো চলো আমরা কোশ্চেন নাম্বার 2তে যাই। কোশ্চেন নাম্বার 2 কি বলছে দেখো, অ্যান্ড অ্যাডাপ্ট টু চেঞ্জিং সার্কামস্টেন্সেস, ক্রিটিক্যাল থিঙ্কিং এনাবলস ইন্ডিভিজুয়ালস টু অ্যানালাইজ ইনফরমেশন অবজেক্টিভলি ইন বোথ পার্সোনাল অ্যান্ড প্রফেশনাল লাইফ। তাহলে আমি যদি সাজিয়ে লিখি, এগুলোকে অ্যারেঞ্জ করি, তাহলে একটা কমপ্লিট যে প্যারাগ্রাফ তৈরি হবে আমাদের কি করতে হবে। দেখো, সবার প্রথমে তো এটা বোঝাই যাচ্ছে যে আমরা এই ধরনের সেন্টেন্সকে কীভাবে, এই ধরনের প্যারাগ্রাফকে কীভাবে ধরবো না, মেন ক্লজটা দেখবো। তাহলে মেন ক্লজ কি, ক্রিটিক্যাল থিঙ্কিং এনাবলস ইন্ডিভিজুয়ালস, তার মানে কিউ হয়ে গেল মেন ক্লজ। তাহলে কিউ অপশন দিয়ে চারটেই আছে, দেখতে পাচ্ছ, কিউ অপশন দিয়ে চারটেই আছে। তাহলে ক্রিটিক্যাল থিঙ্কিং এনাবলস ইন্ডিভিজুয়ালস, এইবার বলো কি হবে। ঠিক আছে, তো চলো আমরা কারেক্ট অ্যান্সার দেখে দিই। কারেক্ট অ্যান্সার কি হচ্ছে না, QRPS, অর্থাৎ ক্রিটিক্যাল থিঙ্কিং এনাবলস ইন্ডিভিজুয়ালস টু অ্যানালাইজ ইনফরমেশন কালেকটিভলি অ্যান্ড অ্যাডাপ্ট টু চেঞ্জিং সার্কামস্টেন্সেস ইন বোথ পার্সোনাল অ্যান্ড প্রফেশনাল লাইফ। ওকে, তাহলে এখানে QRPS হচ্ছে কারেক্ট অপশন। ঠিক আছে, কোশ্চেন নাম্বার 3তে যাওয়া যায়। কোশ্চেন নাম্বার 3, despite its widespread use
দ্য লং টার্ম এফেক্টস অফ সোশ্যাল মিডিয়া রিমেন এ সাবজেক্ট অফ ইন্টেন্স ডিবেট অ্যামং রিসার্চার্স অ্যান্ড সাইকোলজিস্ট। তো কোনটা প্রথমে আসবে এবং কিভাবে আমরা সাজিয়ে লিখবো বলো? 2 মিনিট ভেবে নাও এবং তোমরা কমেন্টে গিয়ে যদি পারো তাহলে কমেন্ট করো, আমরা এখনই অ্যান্সার শো করব। চলো অ্যান্সার দেখি। অ্যান্সার কি বলছে না কিউ পি আর এস। তো দেখি কি হচ্ছে, দ্য লং টার্ম এফেক্টস অফ সোশ্যাল মিডিয়া ডেসপাইট ইটস ওয়াইড স্প্রেড ইউজ রিমেন আ সাবজেক্ট অফ ইন্টেন্স ডিবেট অ্যামং রিসার্চার্স অ্যান্ড সাইকোলজিস্ট। ঠিক আছে, তাহলে এইভাবে আমরা একটা করে লজিক্যাল প্যারাগ্রাফ তৈরি করতে পারি এই সেন্টেন্সগুলোকে পরপর সাজিয়ে। তো পরেরটা দেখা যাক, 4 নম্বর। which are often overlooked in traditional curricula. Life skills such as emotional intelligence and resilience, educators are now emphasizing to prepare students for real world challenges. তাহলে কোনটাকে প্রথমে আনবো, মানে কিভাবে আমরা এটাকে সাজাবো? জাস্ট 2 সেকেন্ডস টাইম আমি দিলাম, দেখে নিয়ে অবশ্যই তুমি আগে পেপারে লেখো এবং ফাইনালি তুমি কমেন্টে গিয়ে কমেন্ট করো। আমরা এখনই অ্যান্সার দেখে নেবো। চলো আমরা অ্যান্সার দেখে নিই। অ্যান্সার বলছে আর কিউ পিএস অ্যান্সার বলছে। ঠিক আছে, তাহলে আর কোনটা আছে? এডুকেটার্স আর নাও এমফাসাইজিং লাইফ স্কিল সাচ আস ইমোশনাল ইন্টেলিজেন্স অ্যান্ড রেজিলিয়েন্স। পিতে কি বলছে? হুইচ আর অফেন ওভারলুকড ইন ট্র্যাডিশনাল সার্কুলা টু প্রিপেয়ার স্টুডেন্টস ফর রিয়েল ওয়ার্ল্ড চ্যালেঞ্জেস। এইটা বলছে কারেক্ট অপশন। ঠিক আছে, তাহলে এগুলো কিন্তু খুবই ট্রিকি, মানে প্রথমটা এবং শেষটা যদি ধরা যায় তাহলেও কিন্তু পারা যায়। তাহলে এডুকেটার্স কিসের ওপর জোর দিচ্ছে, এমফাসাইজ করছে কিসের ওপর? না ইমোশনাল ইন্টেলিজেন্স। ঠিক আছে, যেগুলো লাইফে স্কিল, ইমোশনাল ইন্টেলিজেন্স অ্যান্ড রেজিলিয়েন্সের ওপর জোর দিচ্ছে, তাই না? হুইচ আর অফটেন ওভারলুকড ইন ট্র্যাডিশনাল সার্কুলার, যেগুলো ট্র্যাডিশনাল যে আমাদের সার্কুলারগুলো চলছে তার মধ্যে কি এগুলো ইগনোর করা হয়েছে, ওভারলুক করা হয়েছে। টু প্রিপেয়ার স্টুডেন্ট ফর রিয়েল ওয়ার্ল্ড চ্যালেঞ্জেস, রিয়েল ওয়ার্ল্ড চ্যালেঞ্জেসে মুখোমুখি হওয়ার জন্য স্টুডেন্টদের যে প্রিপারেশন সেটা এর মাধ্যমেই তৈরি হবে। এডুকেটার্সরা এই কথা বলছে, এটা হচ্ছে তার মিনিং। তো চলো পরে আমরা দেখি কি আছে। এবার আমরা দেখব কারেকশন অফ সেন্টেন্সেস। ঠিক আছে, অর্থাৎ সেন্টেন্স কারেকশন কিভাবে করতে হবে এবং কী ধরনের সেন্টেন্স কারেকশন আসতে পারে। তো 1 নম্বর কোয়েশ্চেন দেখি। তো দেখো অরিজিনাল যে সেন্টেন্স ওরা দিয়েছে, ওরা বলছে নাইদার দ্য টিচার নট দ্য স্টুডেন্টস ওয়াজ অ্যাওয়ার অফ দ্য চেঞ্জেস ইন দ্য স্কেডিউল। ঠিক আছে, তো কারেকশন কি কি দিয়েছে দেখি। নাইদার দ্য টিচার নট দ্য স্টুডেন্টস ওয়ার অ্যাওয়ার অফ দ্য চেঞ্জেস ইন দ্য শিডিউল। বিতে বলছে নাইদার দ্য টিচার নট দ্য স্টুডেন্টস ইজ অ্যাওয়ার অফ দ্য চেঞ্জেস ইন দ্য শিডিউল। ওকে, আচ্ছা 3 নম্বর কি দিয়েছে? 3 নম্বর কি দিয়েছে? নাইদার দ্য টিচার নট দ্য স্টুডেন্টস ওয়ার অ্যাওয়ার অফ দ্য চেঞ্জেস ইন দ্য শিডিউল। এবং ডিতে বলছে নো কারেকশন নিডেড, কোনো কারেকশনের দরকারই নেই। তাহলে কোনটা হবে কারেক্ট অপশন? তুমি বলো, এটা না জানলে পারা যাবে না। দেখো নাইদার নর যদি থাকে তাহলে সবসময় এই নরের পরেরটাকে আমাদের দেখতে হয়, নরের পরেরটা সাবজেক্ট হয়। এখানে তো প্লুরাল সাবজেক্ট, দ্যাট ইজ ওয়াই ওয়াজ শুড নট বি দেয়ার। তাহলে ওয়াজকে এখানে রাখা যাবে না, আমাদের এখানে প্লুরাল সাবজেক্ট ওয়ার রাখতে হবে। তার মানে ফার্স্ট অপশন, তাই না? ফার্স্ট অপশন আমাদের কিন্তু রাইট। ওকে, বোঝা যাচ্ছে? তো চলো আমরা অ্যান্সারটা দেখি। অ্যান্সারও আমাদের এই বলছে। ঠিক আছে, ফার্স্ট অপশন হচ্ছে রাইট। ওকে, তো চলো 6 নম্বর কোয়েশ্চেন দেখি। 6 নম্বর কি বলছে? দ্য কমিটি হ্যাভ সাবমিটেড দেয়ার রিপোর্টস বাট দ্য গভর্নমেন্ট আর ইয়েট টু রিভিউ দেম। কমিটি তার রিপোর্ট সাবমিট করে দিয়েছে কিন্তু এখনও গভর্নমেন্ট সেটাকে রিভিউ করবে। কারেকশন করে কি লেখা যেতে পারে? দ্য কমিটি হ্যাজ সাবমিটেড ইটস রিপোর্ট বাট গভর্নমেন্ট ইজ ইয়েট টু রিভিউ ইট। বিতে বলছে দ্য কমিটি হ্যাভ সাবমিটেড ইটস রিপোর্ট বাট দ্য গভর্নমেন্ট ইজ ইয়েট টু রিভিউ দেম। আচ্ছা, দ্য কমিটি হ্যাজ সাবমিটেড দেয়ার রিপোর্টস বাট দ্য গভর্নমেন্ট আর ইয়েট টু রিভিউ দেম। কোনটা হবে কারেক্ট অপশন? ঠিক আছে, এবং লাস্টে বলছে নো কারেকশন নিডেড। তো চলো আমরা অ্যান্সারটা দেখে নিই। অ্যান্সারটা হচ্ছে এ, কমিটি এবং গভর্নমেন্ট আর কালেকটিভ নাউন্স ট্রিটেড অ্যাজ সিঙ্গুলার হেয়ার। তাহলে সিঙ্গুলার হিসাবে ধরতে হবে। তাহলে কোনটা হবে? এ হবে। দ্য কমিটি হ্যাজ, ঠিক আছে, আমি সিঙ্গুলার করে দিলাম। আবার দেখো দ্য গভর্নমেন্ট ইজ, আমরা সিঙ্গুলার করে দিলাম। এখানে হ্যাভ দেওয়া ছিল যার জন্য এলিমিনেটেড। এখানে দেখো, এখানে যদিও বা সিঙ্গুলার হ্যাজ দেওয়া হয়েছে কিন্তু এখানে আর দিয়ে দেওয়া হয়েছে, দ্যাট ইজ ওয়াই এটাও কি এলিমিনেটেড। তাহলে এ হচ্ছে এখানে কারেক্ট অপশন। বোঝা গেল? তো কোশ্চেন নাম্বার আমরা 7-এ যাই। দেখো ওরা কি বলছে। সি ইনসিস্টেড দ্যাট শি উড নট টলারেট নো ডিসরেসপেক্ট ফ্রম এনিওয়ান। তাই এটা হচ্ছে ওরা দিয়েছে।
ঠিক আছে, তো তুমি এটাকে কারেকশন করলে কি লিখবে? সি ইনসিস্টেড দ্যাট শি উড নট টলারেট এনি ডিসরেসপেক্ট ফ্রম এনিওয়ান, নাকি তুমি লিখবে সি ইনসিস্টেড দ্যাট শি উড টলারেট নো ডিসরেসপেক্ট ফ্রম এনিওয়ান, এবং সিতে বলছে বোথ এ অ্যান্ড বি আর কারেক্ট, এবং ডিতে বলছে নো কারেকশন নিডেড। কোনটা হবে কারেক্ট অপশন তুমি বলো, এখানে কোনটা কারেক্ট অপশন হবে? দেখো সেন্টেন্সটা কি বলছে, সি ইনসিস্টেড দ্যাট শি উড নট টলারেট নো ডিসরেসপেক্ট, এই যে দুটো নো, এইখানেই তো সেন্টেন্সটা রং করে দিচ্ছে, তাই না? তাহলে এইটা কি, এই নোটাকে আমাদের এনি করতে হবে, এই নোটাকে আমাদের এনি করতে হবে, তাহলে আমাদের রাইট হবে। তার মানে এটা কি রাইট সেন্টেন্স। আবার দেখো, সি ইনসিস্টেড দ্যাট সি উড টলারেট নো ডিসরেসপেক্ট, তাহলে সি উড টলারেট নো ডিসরেসপেক্ট, এর আগে কিন্তু কোথাও নট বা নো নেই, দ্যাট ইজ ওয়াই এটাও অলসো রাইট, যার জন্য সি হচ্ছে এখানে কারেক্ট অপশন। ঠিক আছে, বোথ এ অ্যান্ড সি। ওকে, তো চলো আমরা এগিয়ে যাই কোশ্চেন নাম্বার 8-এর দিকে। অরিজিনাল অর্থাৎ ওরা যে সেন্টেন্সটা দিয়েছে, হার্ডলি হ্যাড হি এন্টার দ্য রুম দেন দ্য লাইটস ওয়েন্ট আউট, এটা এক কথায় এটা ঠিক করা যাবে। হার্ডলি যদি কোনো সেন্টেন্সে থাকে, স্কার্সলি যদি কোনো সেন্টেন্সে থাকে, তাহলে আমরা তার সঙ্গে দেন ইউজ করতে পারি না, আমরা তার সঙ্গে হোয়েনকে ইউজ করি। তাহলে হোয়েন কোনটায় আছে? হোয়েন এটাই আছে, দ্যাট ইজ ওয়াই এ হচ্ছে এখানে কারেক্ট অপশন। চলো পরের কোশ্চেনে যাই। ঠিক আছে, আচ্ছা পরের কোশ্চেন, the data reveals that over 50% of the population are living below the poverty line, এই সেন্টেন্সটা ওরা দিয়েছে এবং ওরা বলেছে এটা নাকি ভুল সেন্টেন্স। তাহলে রাইট কোনটা হবে? এই অপশনে বলছে the data reveal that over 50% of the population is living below the poverty line, বিতে বলছে the data reveals that over 50% of the population is living below the poverty line, এবং সিতে বলছে the data reveals that over 50% of the population are living below the poverty line। তো কোনটা হবে কারেক্ট অপশন? চলো অ্যান্সার দেখি। কারেক্ট অপশন হচ্ছে বি, the data reveals, ঠিক আছে, দ্যাট ওভার 50% অফ দ্য পপুলেশন ইজ লিভিং বিলো দ্য পোভার্টি লাইন, অর্থাৎ ডেটাকে এখানে কি সিঙ্গুলার ধরা হয়েছে। ক্লিয়ার, বোঝা গেল? তো চলো পরের কোশ্চেনে যাই। বলছে নট অনলি সি সিংস বাট বিউটিফুলি বাট অলসো ডান্সেস গ্রেসফুলি, তাহলে নট অনলি সি সিংস বিউটিফুলি বাট অলসো ডান্সেস গ্রেসফুলি, তাহলে এই যে সেন্টেন্সটার মধ্যে নাকি মিস্টেক আছে, তাহলে এটাকে যদি আমরা কারেকশন করি তাহলে কি লিখবো? এই অপশনে বলছে নট অনলি ডাজ সি সিং বিউটিফুলি বাট অলসো ডান্সেস গ্রেসফুলি, বিতে বলছে নট অনলি সি সিংস বিউটিফুলি বাট অলসো সি ডান্সেস গ্রেসফুলি, সিতে বলছে নট অনলি ডাজ সি সিংস বিউটিফুলি ডাজ সি সিং বিউটিফুলি বাট অলসো সি অলসো ডান্সেস গ্রেসফুলি, তাহলে কোনটা হবে কারেক্ট অপশন? এবং বোথ আছে নাকি, এ এবং সি আর কারেক্ট, দুটোই বলছে কারেক্ট, তাহলে কোনটা হবে কারেক্ট অপশন? চলো আমরা অ্যান্সার দেখি। অ্যান্সার হচ্ছে ডি, অর্থাৎ বোথ আর কারেক্ট। দেখো নট অনলি ডাজ হি, যখনই আমি এখানে ডাজ বসালাম এখানে কিন্তু সিং হয়ে গেল, আর সিংস লেখা যাবে না, ডাজের পরে সিংস লেখা যায় না, ঠিক আছে, যার জন্য এটা রাইট সেন্টেন্স। আবার দেখো বিয়েরটা কি বলছে, নট অনলি সি সিংস বিউটিফুলি বাট অলসো সি ডান্সেস গ্রেসফুলি, এই বাট অলসো, নট অনলি বাট অলসো, এটা যেটা ডিফার করছে তার পরে বসাতে হয়। তার মানে অ্যাকচুয়ালি আমি যদি লিখতাম তাহলে কি লিখতাম, সি নট অনলি সিংস বিউটিফুলি বাট অলসো ডান্সেস গ্রেসফুলি, যদি লিখতে হয় আমাদের এইভাবে লিখতে হবে, কিন্তু আমাদের তো সেরকম কোনো অপশন নেই, জান না, তাই না? আমাদের ডাসটাকে ওই জন্য আগে আনতে হবে। দেখো ডাসটাকে আগে আনা হয়েছে এবং তারপরে এগুলো লেখা হয়েছে, ঠিক আছে, ক্লিয়ার? তাহলে এ এবং সি এই দুটো হচ্ছে কারেক্ট অপশন, ঠিক আছে। তো চলো আমরা এগিয়ে যাই পরের যে কোয়েশ্চেন তার দিকে। তো এবার আমরা ডিফিকাল্ট সিনোনিমস দেখব, ঠিক আছে, চলো সিনোনিম দেখি। অবফাস্কেট, এটার সিনোনিম কোনটা হবে, অর্থাৎ সিমিলার মিনিং বা একই মিনিংয়ের তোমার ওয়ার্ড কোনটা হবে? অবফাস্কেট কোনটা হবে কারেক্ট অপশন? তো চলো আমরা অ্যান্সার দেখে নিই। অবফাস্কেট মানে হচ্ছে কনফিউজ, ঠিক আছে। অবফাস্কেট মিনস টু ডেলিবারেটলি মেক সামথিং আনক্লিয়ার অর হার্ড টু আন্ডারস্ট্যান্ড, সিনোনিমাস উইথ কনফিউজ, অর্থাৎ অবফাস্কেট মানে হচ্ছে কোনো একটা জিনিসকে ইচ্ছা করে এমন আনক্লিয়ার বা এমন করে দেওয়া যেটা সহজে তার মানে বোঝাই যাবে না, দ্যাট ইজ ওয়াই কনফিউজ ইজ দ্য বেস্ট অপশন। ওকে, তো চলো পরের ওয়ার্ড দেখে নিই। পরের ওয়ার্ড কি বলছে? সাইকোফ্যান্ট। সাইকোফ্যান্ট মানে কি? তবে তো আমরা সিনোনিম বার করব। ক্রিটিক নাকি ফ্ল্যাটারার নাকি লিডার নাকি রেবেল, কোনটা হবে কারেক্ট অপশন? তো সাইকোফ্যান্টের মানে হচ্ছে ফ্ল্যাটারার, অর্থাৎ মো সাহেব যে চাটুকদার, খুব বেশি তেল মারে, তাই তো। এ সাইকোফ্যান্ট ইজ সামওয়ান হু অ্যাক্টস অবজেকিউয়াসলি টুয়ার্ড টু সামওয়ান ইম্পর্টেন্ট টু গেন অ্যাডভান্টেজ সিমিলার টু ফ্ল্যাটারার, অর্থাৎ কি কাউকে তেল দিয়ে, কারুর পায়ে হাত বুলিয়ে, ঠিক আছে, তেল মালিশ করে যখন আমি আমার স্বার্থ সিদ্ধি করবো তাকে সাইকোফ্যান্ট বলা হয়। আরেকটা তার সেম মিনিং হচ্ছে ফ্ল্যাটারার। তো পরের কোশ্চেনে যাই।
পার্নিসিয়াস, পার্নিসিয়াসের মানে কি? হার্মলেস নাকি বেনিফিশিয়াল নাকি ডিস্ট্রাকটিভ নাকি টেম্পোরারি, কোনটা হবে কারেক্ট অপশন? দেখো পার্নিসিয়াসের যেটা সিনোনিম সেটা হচ্ছে কি না ডিস্ট্রাকটিভ, ঠিক আছে, সি হচ্ছে ডিস্ট্রাকটিভ, অর্থাৎ কি এটা ক্ষতিকারক যাকে বোঝায়, ঠিক আছে। তো চলো পরের ওয়ার্ডে যাই। রিকলসিট্র্যান্ট, রিকলসিট্র্যান্ট মানে কি? ওবিডিয়েন্ট নাকি স্টাবন নাকি ফ্লেক্সিবল নাকি ইগার, কোনটা হবে কারেক্ট অপশন? তো রিকলসিট্র্যান্ট এটার যেটা তোমার সিনোনিম সেটা হচ্ছে স্টাবর্ন, ঠিক আছে, একগুঁয়ে ভাব একটা, ঠিক আছে। তো চলো পরেরটায় যাই। পরেরটা হচ্ছে লুগুব্রিয়াস, লুগুব্রিয়াসের সিনোনিম কি হবে? জয়ফুল নাকি মর্নফুল নাকি এনার্জেটিক নাকি ইনডিফারেন্ট। আচ্ছা, এই যে পিডিএফটা যেটা আমি এখানে তোমাদের পড়াচ্ছি, এই পিডিএফটা আমরা আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে শেয়ার করে দেবো, যার জন্যে যারা যারা এই পিডিএফটা নিতে চাও তাহলে হোয়াটসঅ্যাপ গ্রুপ কিন্তু অবশ্যই জয়েন করে নাও, ঠিক আছে। তো লুগুব্রিয়াস মানে হচ্ছে মর্নফুল, ঠিক আছে, দুঃখজনক ব্যাপার, মানে স্যাড ডিসমাল একটা লুক, এরকম একটা ব্যাপার, ঠিক আছে। তো চলো পরেরটায় যাই। এবার আমরা দেখবো ডিফিকাল্ট অ্যান্টোনিমস, ঠিক আছে, অ্যান্টোনিমস দেখবো ডিফিকাল্ট কি আছে। তো চলো প্রথম ওয়ার্ড দেখি এফেমেরাল। এফেমেরালের অ্যান্টোনিম কি? ইটার্নাল নাকি ফ্লিটিং নাকি ফ্র্যাজাইল নাকি সাডেন, কোনটা হবে কারেক্ট অপশন? দেখো ইফিমিরাল, ইফিমিরালের যেটা অপোজিট সেটা হচ্ছে ইটার্নাল। ইফিমিরাল মানে হচ্ছে শর্ট টাইম, ঠিক আছে, ভেরি শর্ট টাইম, লাস্টিং ফর এ ভেরি শর্ট টাইম, সেটা হচ্ছে ইফিমিরাল। তার অপোজিট কি হবে? লং লাস্টিং, অর্থাৎ কি ইটার্নাল, ইটার্নাল মানে হচ্ছে কি লং লাস্টিং। চলো পরেরটা ইউবিকুইসাস। রেয়ার, এভরিওয়্যার, কমন, স্ক্যাটার্ড, কোনটা হবে কারেক্ট অপশন? তো ইউবিকুইসাসের যে অ্যান্টোনিম সেটা হচ্ছে রেয়ার, ইউবিকুইসাস মানে হচ্ছে এভরিওয়্যার, মানে সব জায়গায় পাওয়া যায়, তাহলে তার অপোজিট কি হবে? রেয়ার হবে পজিটিভলি। ওকে, তো চলো পরের কোশ্চেনে যাই। ভোরাসিয়াস, ভোরাসিয়াস মানে কি? যার যে সমস্ত কিছুর প্রতি তার ইন্টারেস্ট আছে, খেতে ভালোবাসে এটসেট্রা। হাংরি, ক্ষুধার্ত, ইনডিফারেন্ট, স্যাটিসফাইড, স্মল, কোনটা হবে কারেক্ট অপশন? তো ভোরাসিয়াস মানে হচ্ছে ইন্টারেস্ট ইন মেনি সাবজেক্টস, ঠিক আছে, ইন্টারেস্টেড, ইন্টারেস্টেড ইন মেনি ডিফারেন্ট, RENT, মেনি ডিফারেন্ট থিংস অর ফুড, ঠিক আছে, তাকে ভোরাসিয়াস বলা হয়। তাহলে এখানে কোনটা হবে? এখানে পজিটিভলি হবে ইনডিফারেন্ট, অর্থাৎ যার ইন্টারেস্ট একবারেই নেই। ওকে, ক্লিয়ার। তো চলো কোশ্চেন নাম্বার পরেরটায় যাই। স্যাঙ্গুইন, অপটিমিস্টিক হবে নাকি পেসিমিস্টিক হবে নাকি নিউট্রাল হবে নাকি অ্যাংরি হবে, কোনটা হবে অপোজিট, কারেক্ট অপোজিট? তো এখানে কারেক্ট অপশন হচ্ছে পেসিমিস্টিক, ঠিক আছে। স্যাঙ্গুইন মানে কি? অপটিমিস্টিক, অর্থাৎ না এটা হবেই, ঠিক আছে। স্যাঙ্গুইন মানে হচ্ছে কি, আমরা এইভাবে বলি না যে আই অ্যাম স্যাঙ্গুইন অ্যাবাউট দিস ম্যাটার, অর্থাৎ কি আমি এই ব্যাপারে একদম স্যাঙ্গুইন, অর্থাৎ এটা কি অপটিমিস্টিক, এটা হবেই হবে, তাহলে অপোজিট কি? পেসিমিস্টিক। ওকে, ক্লিয়ার। তো চলো পরেরটায় যাই। ইনারভেট, ইনারভেট মানে কি? এই যে ইনারভেট ওয়ার্ডটা, এটা যদি সিনোনিম বা অ্যান্টোনিমে আসে, আমি তো বলবো 99% ছেলে মেয়ে এখানে ভুল করবে। কারণ দেখো ইনারভেট, ENERVAT, এই এনারভেট মানে হচ্ছে দুর্বল করে দেওয়া, অর্থাৎ কোনো জিনিসকে উইকেন করা, ঠিক আছে, দুর্বল করে দেওয়া। কিন্তু এনার কথাটা দেখে অনেকে এনার্জি ভাববে, তাই না? তাহলে এখানে উইকেন তো হচ্ছে সিনোনিম। এনার্জাইজ এটা হচ্ছে কি না এর অ্যান্টোনিম, ঠিক আছে, এনার্জাইজ হচ্ছে অ্যান্টোনিম, কিন্তু দেখে মনে হচ্ছে না এনার্জাইজ ওর কি সিনোনিম। তাহলে এনার্জাইজ অর্থাৎ কি কাউকে শক্তি প্রদান করা, এনারভেটের অপোজিট, ঠিক আছে। তো চলো এগিয়ে যাই। এবার আমরা দেখবো স্ট্যান্ডার্ড ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন। তো চলো ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন দেখি। এ পারসন হু ইজ ইনডিফারেন্ট টু প্লিজার অ্যান্ড পেন, অর্থাৎ কি যার জীবনে শান্তি, আনন্দ এবং দুঃখ, হ্যাঁ, কষ্ট, এগুলো কোনো ম্যাটারই করে না, তাকে কি বলা হয়? হেডোনিস্ট নাকি স্টোইক নাকি অ্যাজেটিক নাকি ফিলিস্টাইন, কোনটা হবে কারেক্ট অপশন? অবশ্যই স্টোইক, ঠিক আছে, অবশ্যই কি না স্টোইক, স্টোইক হচ্ছে এখানে কারেক্ট অপশন, অর্থাৎ যে ইনডিফারেন্ট থাকে প্লিজার আর পেনে তাকে স্টোইক বলা হয়। পরেরটায় যাই। দ্য প্র্যাকটিস অফ ম্যারিং ওয়ান পার্সন অ্যাট এ টাইম, একজনাকেই বিয়ে করা, যখনই একজনা ব্যাপারটা আসবে তখনই মনো কথাটা আসবে, তাহলে এখানে মনোগামী হচ্ছে কারেক্ট অপশন, ঠিক আছে। চলো, এ গভর্নমেন্ট বাই ওয়ার্স্ট অর লিস্ট কোয়ালিফাইড, অর্থাৎ কি যাদের একদম কোনো কোয়ালিফিকেশান নেই অথবা খুব কম কোয়ালিফিকেশান, তারা যখন গভর্নমেন্ট তৈরি করে তাকে কি অলিগার্কি বলে নাকি ক্যাকিস্টোক্রেসি বলে নাকি প্লুটোক্রেসি বলে নাকি মেরিটোক্রেসি বলে? অবশ্যই এটা কি ক্যাকিস্টোক্রেসি, ঠিক আছে। ক্যাকিস্টোক্রেসি মানে হচ্ছে কি না একদম ওর্স্ট বা একদম নেই, যাদের মানে কোনো শিক্ষাগত যোগ্যতাই নেই, তারা যখন গভর্নমেন্ট বানিয়ে ফেলে সেই গভর্নমেন্টকে ক্যাকিস্টোক্রেসি বলা হয়, সেই সিস্টেমকে। ওকে, পরের কোশ্চেন। এ ওয়ার্ড আর ফ্রেজ দ্যাট রিডস দ্য সেম ব্যাকওয়ার্ড, অর্থাৎ প্রথম থেকে পড়লেও যায়, যেমন ধরো মালয়ালাম, মালয়ালাম ওয়ার্ডটা যদি পড়ি তাহলে প্রথম থেকে শেষে গেলে যা, আবার শেষ থেকে প্রথমে আসলো তাইকে কি বলে? অ্যানাগ্রাম, প্যালিন্ড্রম, হোমোনিম, অ্যাক্রোনিম, কোনটা হবে কারেক্ট অপশন? এটা হচ্ছে প্যালিন্ড্রম, ঠিক আছে, প্যালিন্ড্রম মানে হচ্ছে তাই। যেমন দেখো রেস কার, এই রেস কারটা উল্টো দিক থেকে লিখলেও সে একই ব্যাপার, ঠিক আছে, একে বলা হয়। আচ্ছা, অ্যানাগ্রাম বলা হয় রিঅ্যারেঞ্জ লেটার্স, হোমোনিমস হচ্ছে
সেম সাউন্ডিং ওয়ার্ডস। ওকে, তো চলো এগিয়ে যাই। পরের কোশ্চেন, দ্য অ্যাক্ট অফ কিলিং ওয়ান্স ওন চাইল্ড, নিজের ছেলে মেয়েকে হত্যা করা। প্যাট্রিসাইড, ফিলিসাইড, ইনফ্যান্টিসাইড, রেজিসাইড, কোনটা হবে কারেক্ট অপশন? অবশ্যই কি না ফিলিসাইড। ঠিক আছে, ফিলিসাইড মানে হচ্ছে নিজের চাইল্ডকে কি হত্যা করা। ওকে, তো চলো 6 নম্বরে যাই। এ পার্সন হু প্রিটেন্ডস টু বি ভার্চুয়াস বাট ইট ইজ নট, দেখে তো মনে হয় যেন খুব বোধহয় মানে পুণ্যবান লোক, কিন্তু অ্যাকচুয়ালি সে পুণ্যবান নয়। হাইপোক্রেট, আচ্ছা শার্লাটান, সাইকোফ্যান্ট, আইকনোক্লাস্ট, কোনটা হবে কারেক্ট অপশন? তো চলো কারেক্ট অপশন দেখি হাইপোক্রিট। ঠিক আছে, হাইপোক্রিট হচ্ছে কি ওপরে তোমাকে যা দেখাবে অ্যাকচুয়ালি ভেতরে সে সেটা নয়। তো চলো পরের কোশ্চেন, দ্য স্টাডি অফ অ্যানসিয়েন্ট রাইটিং সিস্টেম, অর্থাৎ অ্যানসিয়েন্ট টাইপের যে রাইটিং সিস্টেম আছে তাকে কি বলা হয়? এটিমোলজি, প্যালিওগ্রাফি, এপিগ্রাফি, ফিলিওলজি, তো কোনটা হবে কারেক্ট অপশন? ফিলোলজি নাকি এপিগ্রাফি নাকি প্যালিওগ্রাফি নাকি এটিমোলজি? প্যালিওগ্রাফি। ঠিক আছে, প্যালিওগ্রাফি হচ্ছে কি না অ্যানসিয়েন্ট টাইমের রাইটিং সিস্টেমকে বলা হয়, তার স্টাডিকে বলা হয়। আচ্ছা পরের কোশ্চেন, এ প্লেস হোয়ার বিজ আর কেপ্ট, এটা তো খুব সহজ, এটা তো সবাই জানে, এপিয়ারি। ঠিক আছে, এপিয়ারি হচ্ছে যেখানে মৌমাছি পালন করা হয়। ওকে, তো চলো পরের কোশ্চেনে, এ স্পিচ ডেলিভার্ড উইদাউট প্রিপারেশন, এটাও খুব সহজ, এটা এক কথায় বলা যায় কি না এক্সটেম্পর। ঠিক আছে, এক্সটেম্পর মানে হচ্ছে কি না কোনো প্রিপারেশন ছাড়া যখন কোনো স্পিচ দেওয়া হয়। পরের কোশ্চেন, দ্য প্র্যাকটিস অফ ইউজিং মোর ওয়ার্ডস দ্যান নেসেসারি টু এক্সপ্রেস অ্যান আইডিয়া, অর্থাৎ যেটুকু দরকার একটা আইডিয়াকে আমাদের সামনে এক্সপ্রেস করার জন্য তার থেকে যখন বেশি ওয়ার্ড ব্যবহার করে সেটাকে বলার চেষ্টা করা হয় তাকে কি বলা হয়? সার্কামলোকিউশন। ভার্বোসিটি বলছে প্লিওনাজম অ্যান্ড কি বলছে টাউটোলজি। তাহলে প্লিওনাজম তো হবে না, টাউটোলজিও হবে না, তাহলে ভার্বোসিটি এটাও ওয়ার্ডের সঙ্গে রিলেটেড এবং সার্কামলোকিউশন এটাও কিন্তু রিলেটেড, তাহলে এখানে হচ্ছে সার্কামলোকিউশন। ঠিক আছে, সার্কামলোকিউশন। এবার দেখো এখানে সমস্ত কিছু বলা হয়েছে। সার্কামলোকিউশন রেফার্স টু দ্য অ্যাক্ট অফ ইউজিং এক্সেসিভ ওয়ার্ডস টু অ্যাভয়েড ডাইরেক্টনেস, ডাইরেক্ট বলা হয় না। আর ভার্বোসিটি হচ্ছে কি কোনো একটা জিনিসকে বেশি ওয়ার্ড দিয়ে আমাদের সামনে লেখা। ঠিক আছে, টু মেনি ওয়ার্ডস ওর মধ্যে যখন ব্যবহার করা হয়। আচ্ছা প্লিওনাজম হচ্ছে কি রিডান্ডেন্ট ওয়ার্ডিং, যেমন ফ্রি গিফট, অর্থাৎ কি গিফট মানেই তো সেটা ফ্রি, তাই না? তার আগে আবার ফ্রি ওয়ার্ড লাগানোর দরকার কি? টটোলজি মানে রিপিটস দ্য সেম আইডিয়া ইন ডিফারেন্ট ওয়ার্ডস, অর্থাৎ একই আইডিয়াকে ভিন্ন ভিন্ন অর্থে আমাদের সামনে তুলে ধরা, যেমন দেখো এটিএম মেশিন। ঠিক আছে, তো চলো পরে এগিয়ে যাই। এবার আমরা ফ্রেজেস অ্যান্ড ইডিয়মস দেখবো। ঠিক আছে, তো চলো দেখি ফ্রেজেস অ্যান্ড ইডিয়মস। তো দেখো টু থ্রো সেড এটার মানে কি? টু প্রোভাইড শেল্টার, টু সাটলি ডিসরেসপেক্ট সামওয়ান, টু অ্যাভয়েড সানলাইট, টু গসিপ ওপেনলি, কোনটা হবে কারেক্ট অপশন? টু থ্রো সেড এটার মানে কি? এটার মানে হচ্ছে টু সাটলি ডিসরেসপেক্ট সামওয়ান, অর্থাৎ কাউকে খুব সূক্ষ্মভাবে, ঠিক আছে, অর্থাৎ কথার মাধ্যমে, ঠিক আছে, কথার মাধ্যমে ক্রিটিসিজমের মাধ্যমে তাকে ইনসাল্ট করে দেয়া, এটাকে বলা হয় টু থ্রো সেড। টু টু থ্রো সেড কী হবে? টু সাটলি ডিসরেসপেক্ট সামওয়ান। ওকে, তো চলো পরেরটা দেখি। এ স্নোবলস চান্স ইন হেল ইমপ্লাইজ এ হাই প্রবাবিলিটি অফ সাকসেস নাকি অ্যান ইম্পসিবল অর নিয়ারলি ইম্পসিবল সিনারিও, এ রিস্ক অপরচুনিটি, এ কোল্ড হার্টেড অ্যাটিটিউড, কোনটা হবে কারেক্ট অপশন? এ স্নোবলস চান্স ইন দ্য হেল, তাহলে কারেক্ট অপশন এখানে কোনটা? এখানে কারেক্ট অপশন হচ্ছে বি, অ্যান ইম্পসিবল অর নিয়ারলি ইম্পসিবল সিনারি, অর্থাৎ এ স্নোবলস চান্স ইন দ্য হেল মানে হচ্ছে যেটার মানে ইম্পসিবল ব্যাপার সেই ব্যাপারটা চলে যাবে, ইম্পসিবলের সঙ্গে রিলেটেড। পরের কোশ্চেন, টু গিল্ড দ্য লিলি মিনস টু ডেকোরেট এক্সেসিভলি, টু অ্যাপ্রিসিয়েট ন্যাচারাল বিউটি, টু ওয়েস্ট রিসোর্সেস, টু হাইড ফ্লস, কোনটা হবে কারেক্ট অপশন? বলো, গিয়ে তুমি অবশ্যই কমেন্ট করো। টু গিল্ড দ্য লিলি এটার মানে হচ্ছে টু ডেকোরেট এক্সেসিভলি, অতিরিক্ত ডেকোরেশন করা। ওকে, তো চলো পরের কোশ্চেনে যাই। বিটুইন সিলা অ্যান্ড ক্যারিবডিস ডেসক্রাইব, এটার মানে কি? এ হারমোনিয়াস পার্টনারশিপ, এ চয়েস বিটুইন টু ইকুয়াল ব্যাড অপশন, এ মিথিক্যাল ক্রিয়েচার অ্যান্ড এ ন্যারো এসকেপ, কোনটা হবে কারেক্ট অপশন? দেখো সিলা, বিটুইন সিলা অ্যান্ড ক্যারিবডিস এটার মানে হচ্ছে দুটো খারাপ সিচুয়েশনের মাঝখানে, অর্থাৎ কি না বি হচ্ছে এখানে কারেক্ট অপশন, তাই তো? বি হচ্ছে এখানে কারেক্ট অপশন কি না টু ব্যাড ইকুয়াল সিচুয়েশন। ঠিক আছে, টু ইকুয়ালি ব্যাড অপশনের মাঝখানে দাঁড়িয়ে থাকা। পরেরটায় যাই। টু হ্যাভ অ্যান অ্যাক্স টু গ্রিন্ড এটার মানে কি? টু প্রিপেয়ার ফর ব্যাটেল, টু হ্যাভ এ হিডেন সেলফিশ মোটিভ, টু হার্ড ওয়ার্ক, টু সিক রেভেঞ্জ, কোনটা হবে কারেক্ট অপশন? টু হ্যাভ অ্যান অ্যাক্স টু গ্রিন্ড এটা হচ্ছে কি না সেলফিশ মোটিভ। যখনই এরকম আসবে অ্যাক্স টু গ্রিন্ড, এই গ্রিন্ড ওয়ার্ডটা যখনই আসবে তখনই মনে রাখতে হবে যে সেলফিশ মোটিভ নিয়ে কেউ কোনো কাজ করছে। ঠিক আছে, তো চলো পরেরটায় যাই। দ্য এলিফ্যান্ট ইন দ্য রুম এটার মানে কি?
A literal elephant, an obvious problem from everyone ignores, a rare opportunity, a chaotic situation. কোনটা হবে কারেক্ট অপশন? এটা মাথায় রাখতে হবে। দ্য এলিফ্যান্ট ইন দ্য রুম, এটার মানে হচ্ছে যে একটা অবভিয়াস প্রবলেম, অর্থাৎ বি হচ্ছে এখানে কারেক্ট অপশন, যেটা সবাই এই মুহূর্তে ইগনোর করছে। ঠিক আছে, তো চলো পরেরটায় যাই। টু কাট দ্য গর্ডিয়ান নট, এটার মানে কি? To solve a problem with bold and unconventional approach, to avoid confrontation, to complicate a simple issue, to tie loose ends. কোনটা হবে কারেক্ট অপশন? টু কাট দ্য গর্ডিয়ান নট, তো কারেক্ট অপশন এখানে হচ্ছে কি না এ, টু সলভ এ প্রবলেম উইথ বোল্ড অ্যান্ড আনকনভেনশনাল অ্যাপ্রোচ। ঠিক আছে, অর্থাৎ কি না খুব সাহসের সঙ্গে এবং ভালোভাবে অ্যাপ্রোচ নিয়ে আমরা যখন কোনো প্রবলেমকে সলভ করি তখন বলা হয় টু কাট দ্য গর্ডিয়ান নট, অর্থাৎ যে প্রবলেম সলভ হওয়ার নয় সেই প্রবলেমটাও যখন আমরা সাহসের সঙ্গে সলভ করি। দ্য পরের কোশ্চেন, টু ফিডল হোয়াইল রোম বার্নস ইমপ্লাইজ টু সেলিব্রেট বলছে প্রিম্যাচুয়ারলি, টু ইগনোর এ ক্রাইসিস অফ ফোকাসিং অর ট্রিভিয়ালিটিস, টু প্লে মিউজিক ডিউরিং ডিজাস্টার্স, টু স্যাবোটেজ এফোর্টস। কোনটা হবে কারেক্ট অপশন? অবশ্যই এখানে বি হচ্ছে কারেক্ট অপশন, অর্থাৎ কি না ক্রাইসিসকে ইগনোর করা হচ্ছে, দিয়ে ট্রিভিয়াল কিছু তুচ্ছ ব্যাপারের প্রতি কি না তোমার মন দেয়া হচ্ছে। ঠিক আছে, তো পরের কোশ্চেন, এ ফিরিক হিস্ট্রি, এ ফিরিক হিস্ট্রি বা ফাইরিক হিস্ট্রি যেটা তুমি বলবে সেটা কি? এ উইন with overwhelming success, a win achieved at devastating cost, a victory in name only, আর বলছে টেম্পোরারি ট্রিয়াম। কোনটা হবে কারেক্ট অপশন? তো মনে রাখতে হবে এ ফাইরিক হিস্ট্রি মানে হচ্ছে এ উইন অ্যাচিভড অ্যাট ডেভাস্টেটিং কস্ট, অর্থাৎ কি তুমি জিতকে হাসিল করতে গিয়ে অনেক অনেক মানে নিজের ধ্বংস করে ফেলেছো, অনেক কস্ট দিয়ে ফেলেছো। ঠিক আছে, নেক্সট হচ্ছে কি টু স্পেয়ার নো এক্সপেন্স, টু স্পেয়ার নো এক্সপেন্স মানে হচ্ছে অতিরিক্ত খরচা করা, অর্থাৎ কি টু স্পেন্ড রেকলেসলি, টু স্পেয়ার নো এক্সপেন্স এটার মানে হচ্ছে টু স্পেন্ড রেকলেসলি, অর্থাৎ বি হচ্ছে এখানে কারেক্ট অপশন। এবার কি আছে চলো আমরা দেখি, এবার হচ্ছে অ্যাপ্রোপ্রিয়েট ওয়ার্ড। ঠিক আছে, দেখি অ্যাপ্রোপ্রিয়েট ওয়ার্ডে কি আছে। দ্য সায়েন্টিস্ট ড্যাশ অ্যাপ্রোচ টু দ্য প্রবলেম লেড টু গ্রাউন্ড ব্রেকিং ডিসকভারি, অর্থাৎ কি সায়েন্টিস্টের সেই ভালো একটা অ্যাপ্রোচ যেটা প্রবলেমকে ঠিক আছে গ্রাউন্ড ব্রেকিং ডিসকভারিতে পরিণত করেছিল। মেথডিক্যাল, হ্যাপারজাট, কারসারি অ্যান্ড নেগলিজেন্ট, এখানে অবশ্যই হবে মেথডিক্যাল, অর্থাৎ কি ঠিক যেভাবে করা দরকার সেইভাবে করেছে, তাই না? কেয়ারফুল অ্যাপ্রোচ, দ্যাট ইজ হোয়াই মেথডিক্যাল ইজ দ্য কারেক্ট অপশন। আচ্ছা, টুতে দেখি, হার ড্যাশ রিমার্কস ডিউরিং দ্য ডিবেট অ্যালিনিয়েটেড পোটেনশিয়াল অ্যালিজ, অর্থাৎ কি যারা আমাদের সঙ্গে যোগ দিতে এসেছিল তারাও বিচ্ছিন্ন হয়ে গেল। অ্যালিনেটেড হচ্ছে বিচ্ছিন্ন হয়ে যাওয়া, তো সে এমন একটা রিমার্ক করে দিয়েছে, ডিপ্লোম্যাটিক রিমার্ক করেছে, ইনসেন্ডিয়ারি রিমার্ক করেছে, কনসিলিয়েটরি রিমার্ক করেছে, নাকি বেনিভোলেন্ট রিমার্ক করেছে? অবশ্যই কি জ্বালা ধরানো, অর্থাৎ ইনসেন্ডিয়ারি। ঠিক আছে, বি হচ্ছে কারেক্ট অপশন। তাহলে ইনসেন্ডিয়ারি রিমার্ক করেছে, দ্যাট ইজ ওয়াই যারা আমাদের সঙ্গে যোগ দিতে এসছিল, অ্যালি করতে এসছিল, তারা অ্যালিনিয়েটেড হয়ে গেছে। আচ্ছা, 3, দ্য আর্টিস্ট ওয়ার্ক ওয়াজ প্রেজড ফর ইটস ড্যাশ ইউজ অফ কালার অ্যান্ড টেক্সচার। অবশ্যই কালার অ্যান্ড টেক্সচার যখনই থাকবে তখনই ভাইব্র্যান্ট অপশনটাকে তোমরা চুজ করবে। ঠিক আছে, কালার অ্যান্ড টেক্সচার যখনই এবং প্রেজের ব্যাপারটা থাকবে, সুন্দরভাবে করেছে সেই ওয়ার্কটা, দ্যাট ইজ ওয়াই ভাইব্রেন্ট ইজ দ্য কারেক্ট অপশন হেয়ার। ওকে, আর এই যে ড্র্যাব, এই যে ড্র্যাব মানে তো একদম মোনোটোনাস, ঠিক আছে, গেরুয়া কালার, ধূসর কালার, একদম সেই একঘেয়েমি কালার, এটা নয়। মোনো মানেও তাই, ঠিক আছে। অস্ট্রিয়ার তো অন্য জিনিস। ভাইব্র্যান্ট হচ্ছে যখনই অনেক ধরনের কালার এবং টেক্সচার থাকবে, ভাইব্র্যান্টকে সিলেক্ট করতে হবে। তো চলো পরের কোশ্চেন, দ্য সিইওস ড্যাশ লিডারশিপ স্টাইল ইন্সপায়ার্ড লয়্যালটি বাট স্টিফেলড ইনোভেশন, অর্থাৎ লয়্যালটিকে তো রেখেছিল কিন্তু ইনোভেশনকে আটকে দিয়েছিল। লেজেস ফেয়ার, অটোক্রেটিক, কোলাবোরেটিভ, পারমিসিভ, কোনটা হবে কারেক্ট অপশন? অর্থাৎ কি দেখো, লেজেস ফেয়ার মানে হচ্ছে অবাধ স্বাধীনতা, ঠিক আছে, অবাধ বিজনেস, সেটা তো এখানে আসছে না, তাই না? তার লিডারশিপটা কিরম ছিল? অটোক্রেটিক, অর্থাৎ কি অটোক্রেসি মানে কি, মানে আমি সর্বশ্রেষ্ঠ, এই যে ব্যাপারটা থাকে, ঠিক আছে, আমি কারোর কথা শুনবো না। তা সেই রকম যে লিডারশিপ স্টাইল, সেটা লয়্যালটি, অর্থাৎ বসের প্রতি লয়্যালটি তো ইন্সপায়ার করেছিল, কিন্তু ইনোভেশনকে আটকে দিয়েছিল একটি জায়গায়, ঠিক আছে। দ্যাট ইজ ওয়াই অটোক্রেটিক হচ্ছে এখানে কারেক্ট অপশন। পরেরটা, দ্য নোভেলস ড্যাশ প্লট টুইস্ট কিপড রিডার্স এঙ্গেজ আনটিল দ্য লাস্ট পেজ, অর্থাৎ কি নোভেলের যে ঠিকঠাক মতো মানে ট্যাকটিক্সে ভরা যে প্লটটা ছিল, তবে না যে রিডার সে একদম লাস্ট পেজ পর্যন্ত এঙ্গেজ হয়ে পড়তে ছিল, তাই তো। প্রেডিক্টেবল, টিডিয়াস,
ইঞ্জিনিয়াস অ্যান্ড মনোটোনাস, কোনটা হবে কারেক্ট অপশন? দেখো প্রেডিক্টেবল তো হবে না, তাহলে তো যে প্রেডিক্ট করতে পারবে সে পুরোটা পড়বে না। টিডিয়াস একঘেয়েমি, সেও পুরোটা পড়বে না। মনোটোনাস একঘেয়েমি পড়বে না, তাহলে ইঞ্জিনিয়াস অর্থাৎ কি নিপন, পটুতার সঙ্গে যে প্লটটা লেখা হয়েছে, তাই তো, সেটাই রিডার্সকে ধরে রেখেছে লাস্ট পেজ পর্যন্ত। ঠিক আছে, চলো 6 নম্বর। আচ্ছা, এবার আমরা দেখবো ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস। তো ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস দেখি চলো। দ্য কমিটিজ ডিসিশন ওয়াজ ড্যাশ লিভিং নো রুম ফর অ্যাপিল। তাহলে কমিটিজ ডিসিশন ওয়াজ কি ছিল? টেন্টেটিভ ছিল, নাকি ফাইনাল ছিল, নাকি অ্যাম্বিগুয়াস ছিল, নাকি রিভার্সিবল ছিল? পজিটিভলি ফাইনাল ছিল, তাই না? এবং বলছে কোনো সুযোগ নেই, লিভিং নো রুম ফর অ্যাপিল করার কোনো সুযোগ নেই, দ্যাট ইজ ওয়াই ফাইনাল ইজ দ্য কারেক্ট অপশন ওভার হেয়ার। ওকে, তো চলো পরেরটা দেখি। ডেসপাইট হিজ ড্যাশ এফোর্ট দ্য প্রজেক্ট ফেল ডিউ টু ল্যাক অফ ফান্ডিং। তাহলে ডেসপাইট হিজ হাফ হার্টেড, নাকি ডিলিজেন্ট, নাকি ল্যাকাডেইসিক্যাল, নাকি ইন্টারমিডিয়েন্ট, কোনটা হবে কারেক্ট অপশন? তার কোন ধরনের এফোর্ট প্রজেক্টটাকে, ঠিক আছে, ফেলড হয়ে গেল, মানে সে ওই এফোর্টটা দিয়েও তার প্রজেক্টটা ফেল হয়ে গেল, কারণ ডেসপাইট আছে, তার মানে তার এফোর্টটা ভয়ঙ্কর ছিল, অতিরিক্ত এফোর্ট করেছিল, কিন্তু তবু তার প্রজেক্টটা ফেল হয়ে গেল ফান্ডিংয়ের অভাবে। যদি এরম থাকে ইনস্পাইট অর্থাৎ কি দো অল দো সেন্টেন্স, তাই না? THOUGH দো অল দো, এটা সেন্টেন্স, ইনস্পাইট অফ এ সেন্টেন্স, তাই না? তাহলে সে এফোর্ট দেওয়া সত্ত্বেও তার প্রজেক্টটা ফেল হয়ে গেল, তাহলে কোনটা হবে কারেক্ট অপশন? অবশ্যই এখানে ডিলিজেন্ট হবে, তাই না, হার্ড ওয়ার্কিং। পরেরটা দেখি। হার ড্যাশ টোন সাজেস্টেড সি ওয়াজ নট টু বি ট্রিফিল্ড উইথ। সে তার টোনের মাধ্যমেই কিন্তু বুঝিয়ে দিল, তার কথা বলার টোনের মাধ্যমেই বুঝিয়ে দিল যে সে কিন্তু তুচ্ছ তাচ্ছিল্যের বস্তু নয়। তার কি প্লেফুল টোন, নাকি মিনাসিং টোন, নাকি অ্যাপোলোজেটিক টোন, নাকি জুবিল্যান্ট টোন? অবশ্যই মিনাসিং অর্থাৎ কি থ্রিটেনিং। তার টোনটা ছিল থ্রিটেনিং, সে বলে দিল যে আমাকে কিন্তু ট্রিফিল্ড ভাবা যাবে না। ওকে, নেক্সট। আচ্ছা, দ্য লয়ার্স ড্যাশ আর্গুমেন্ট ডিসম্যান্টেলড দ্য অপোজিশনস কেস। একটা হচ্ছে ফিভিল, কোজেন্ট, র্যাম্বলিং, অবজিকিওর। আচ্ছা, র্যাম্বলিং হচ্ছে কি উল্টোপাল্টা বকা, এটা এলিমিনেট করে দিলাম। অবজিকিওর মানে হচ্ছে যেটা বোঝা যায় না, এলিমিনেট করে দিলাম। ফিভিল মানে হচ্ছে দুর্বল, এলিমিনেট করে দিলাম। কোজেন্ট অর্থাৎ কি সুনিপুণ, মানে ঠিকঠাক বোঝার মতো এবং দক্ষ নিপুণতার সহিত, তাহলে এখানে কি কোজেন্ট আর্গুমেন্ট। ঠিক আছে, আর আর্গুমেন্টের আগে কোজেন্ট ওয়ার্ডটি ব্যবহার হয়। আর্গুমেন্টের আগে, আর্গুমেন্টটা যদি খুব শক্তপোক্ত হয়, ঠিক আছে, তখন তার আগে কোজেন্ট ওয়ার্ডটাই ব্যবহার করা হয়। বলছে ডিসম্যান্টেলেড অর্থাৎ কি তছনছ করে দিল অপোজিশনের কেসটা। ওকে, লয়ার্সের সেই কোজেন্ট আর্গুমেন্ট। আচ্ছা, পরেরটা দেখি। দ্য ট্রিটি ওয়াজ ড্যাশ উইথ both parties making significant concession. The treaty was one sided, নাকি equitable, নাকি biased, নাকি unilateral? আচ্ছা, ওয়ান সাইডেড মানে তো মানে পার্শিয়াল বলা যেতে পারে, পার্শিয়ালিটি আছে, তাহলে এলিমিনেটেড। কারণ দেখো দুজনাই কনসেশন পেয়েছে, বোথ পার্টিস কনসেশন পেয়েছে, তাহলে একচ্ছত্র অধিপতি তো হবে না, তাহলে বায়াসড হবে না, ইউনিল্যাটারালও হবে না, তাহলে ইকুইটেবল অর্থাৎ কি যেখানে ইকুইটি ছিল, তাই না, তার মানে এখানে ইকুইটেবল। তাহলে দ্য ট্রিটি ওয়াজ ইকুইটেবল অর্থাৎ কি দুজনার পক্ষেই কি না একদম ইকুয়ালিটি ওখানে এস্টাবলিশ করেছিল, যে বোথ পার্টি সিগনিফিক্যান্ট কনসেশন পেয়েছিল। তাহলে দ্যাট ইজ ওয়াই ফ্রেন্ড, আজকে আমরা এখানে টোটাল 50 কোয়েশ্চেন্স এমসিকিউজ ডিসকাস করলাম, যেগুলো WBSSC SLST 2025-এর যে এমসিকিউগুলো আসবে ইংলিশের, সেখানে আসার চান্সেস খুব আছে। ঠিক আছে, তো দেখা হচ্ছে আমাদের পার্ট 2-তে নতুন 50 এমসিকিউজের সাথে।